গলা ড্রয়িং করে নিলাম। লম্বায় নিয়েছি 6 ইঞ্চি, আর এখানে চওড়ায় উপরে 3 ইঞ্চি, আর নিচে নিয়েছি 3.25 ইঞ্চি। কেটে নিচ্ছি। কাঁচির মাথাটার ব্যবহার করব শুধু। হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য রেখেছি। পেস্টিংটা লাগিয়ে নিলাম একটা খাড়া কাপড়ের উপরে। চিকচিক করা পাশটা ভিতরের দিকে দিয়ে আয়রন করে নিলাম। গলা সেলাই করে নিচ্ছি। একদম সহজ গলা, নতুনদের জন্য। গোল গলা করতে একটু সমস্যা হয়, তাই জন্য স্কোয়ার গলাটা খুবই সহজ। এই গলাটা একটু বারে বারে করলে হাত আসবে, মেশিন কন্ট্রোল হবে। এখন জামার বডির উপরে সোজা করে নিয়ে নিলাম। কোনায় এসে সুইটা ভিতরের দিকে গেঁথে দিলাম। এখন আরেকটা ঘুরিয়ে নিলাম। হাতের কাজ এক একজন এক এক সিস্টেমে করে, তবে নতুন আপুদের জন্য এই সিস্টেমটা একেবারে বেস্ট। আমি এইভাবে চিহ্ন দিয়ে নিয়েছি যাতে আঁকা বাঁকা না হয়, একদম সব দিকে গলাটা সমান হয়। সেলাই করার পর এখন আমি কেটে নিচ্ছি। গলা কেটে নিয়েছি। এখন দুইটা কোণা, স্কোয়ারের দুইটা কোণা কেটে দিচ্ছি। একটা আর হচ্ছে এই সেলাইটা যাতে না কাটে সেদিকেই খেয়াল রাখতে হবে। এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি। যখনই কোণায় আসবো সুইটা এইভাবে ভিতরের দিকে দিব, তারপর আবার ওপাশটা ঘুরিয়ে নিব। নতুন আপুদের জন্য সবচাইতে সহজ গলা। প্রথম কঠিন ডিজাইনগুলো করতে গেলে সবাই একটু হিমশিম খেয়ে যায়, তাই জন্য এই সব গলাগুলো বারবার করলে সেলাইয়ের হাত আসবে এবং সেলাই কাজটা সহজ মনে হবে।